জয়গুরু। দয়ালেস কিচেনে আমার প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আমাদের মনটা গুটি পোকার মতন হয়ে যায়, বিভিন্ন হতাশায় কাজ করে। প্রিয়জনের মৃত্যুতে আমরা ভেঙে পড়ি, নিজেকে ঢলে দিই সেদিকে। এসব থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, আচার্যদেব কি বললেন শুনুন। এক মা গুয়াহাটি থেকে এসে আচার্যদেবের কাছে নিবেদন করলেন, তার স্বামীর মৃত্যু হয়েছে 4 মাস হল। সে শোকে ভারাক্রান্ত, তার কিছুই ভালো লাগছে না। শরীর খারাপ, মন খারাপ, কিছুই তার ভালো লাগছে না। তখন আচার্যদেব সেই মাটিকে বললেন, মনকে ভালো রাখতে হবে, আর এই মনকে যদি প্রবৃত্তি একবার ধরে নেয়, প্রবৃত্তি কোনোভাবে আমাদের মনকে আলোকিত করতে দেয় না। প্রবৃত্তি ঠেলে নিয়ে যায় আমাদের অবসাদের দিকে। মনটা হচ্ছে গুটি পোকার মতন। গুটি পোকা যেমন আমাদের এই মনটা হচ্ছে সংসারের গুটি পোকার মতন। গুটি পোকা যেমন চতুর্দিক থেকে সবকিছু করে গুটি হয়ে যায়, সে আর সেই চক্রবাহ থেকে আর বেরিয়ে আসতে পারে না। আমাদের মনটাও ঠিক তেমনই। এই মনকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবো। আর এই মনকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাকে মগ্ন হতে হবে ইষ্টের দিকে, গুরুর দিকে, গুরুমুখী হয়ে আমাকে চলতে হবে। তবেই আমরা ভালো থাকতে পারবো, আচার্যদেব বললেন। তাই সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর বলেছেন না, গুরুমুখী হতে চেষ্টা করো। সেই সূর্যমুখী ফুলের মতন আমাদেরকেও ইষ্টমুখী হয়ে চলতে হবে। জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসতেই পারে। প্রিয়জনের মৃত্যুতে, বিয়োগে আমাদের হতাশা, কষ্ট, আমরা মানুষ তো, আমাদের জীবনে এগুলো আসে। কিন্তু এর মধ্যেও আমাদের জোর করেও, যতই কষ্ট আসুক, জোর করে মনটাকে ওই ইষ্টমুখী করতেই হবে। তার কর্মের সঙ্গে আমাকে যুক্ত হতে হবে। তার কর্মের সাথে যদি যুক্ত থাকি, তাকে নিয়ে যদি ব্যস্ত থাকি, তিনি সব হরণ করে নেবেন আমাদের হতাশা, দুঃখ, দুর্দশা সবকিছু। ভালো থাকুন সকলেই। জয় জয়।